2000 টাকা 500 টাকা এইভাবে ওরা নিতেছে। এত বড় প্রকাশনী আমাদের, আমরা কেন দিতে পারবো না ওরা বলতেছে। তারা বিভিন্ন স্টল থেকে বিব্রত করে টাকা আদায় করবে, কারণ এখানে প্রশাসনের একটু শক্ত অবস্থান নেওয়া উচিত ছিল। অন্তত তাদেরকে এই মেলার অভ্যন্তরে ঢুকতে দেওয়া মোটেই ঠিক হয়নি। কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে। যেটা হচ্ছে রিয়েলি ঘটবে সেটা শোনো, আমাদের কর্মসংস্থান নিয়ে এটিএন নিউজে একটা নিউজ দিয়েছিলাম আমি, যে কথাগুলো বলছি আমি, ওরা সেই কথাগুলো রাখে নাই। অন্য যেটা না বলছি, যেটা না দরকার সেটা লাগায় ওরা। পিটিসি পিটিসি এটা একটা ভীতিকর পরিবেশ তৈরি করে না ওরা। আচ্ছা ঠিক আছে, কেউ বলবে না। আপনার আগেই তো একটা শ্রেণী বই যে আপনার পরের স্কুলে দেখতে পাচ্ছেন, আপনারা কি করতে পারবেন, এই বিষয়ে কোনো সমাধান আনতে পারবেন? চরম একটা বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি। পুরো মেলা জুড়ে নানান ধরনের ভ্যারাইটিস হকার, হিজড়া এবং অন্যান্য যেগুলো আমাদের বইমেলার সাথে সম্পৃক্ত হয় না, সম্পৃক্ত না, যেই সাবজেক্টগুলো, যেই হকারগুলো যাদের থাকা উচিত নয়। ধরেন এখানে ঘর গৃহস্থালির যে তৈজসপত্র বিক্রির জন্য যে হকাররা প্রবেশ করেছে, সেটার সাথে এই বইমেলার সম্পর্ক বলে বই বা সাহিত্য বা সংস্কৃতি চর্চার সাথে যায় এরকম কোনো পণ্য বিক্রি করতে পারে, কিন্তু এর সাথে যায় না এরকম কিছু মেলার অভ্যন্তরে কেন, এগুলো মেলার বাইরে থাকে। আসলে তারাও মানুষ, কিন্তু আমরা এটা আশা করি না যে এই যে বইমেলার অভ্যন্তরে ঢুকে তারা বিভিন্ন স্টল থেকে বা বিভিন্ন লোকজনের কাছ থেকে এইভাবে তাদেরকে ধরে বিব্রত করে টাকা আদায় করবে, কারণ এখানে প্রশাসনের একটু শক্ত অবস্থান নেওয়া উচিত ছিল। অন্তত তাদেরকে এই মেলার অভ্যন্তরে ঢুকতে দেওয়া মোটেই ঠিক হয়নি। বইমেলা হবে বইয়ের বেচা কেনা, বছরে ওনারা একবার আসেন বা মেলা চলাকালীন সময় একবার আসেন, তো ফিক্সড করা অনেক সময় থাকে, আবার অনেক সময় জোরাজুরি করে। তো আমি মাত্র 50 টাকা দিতে চাইছিলাম, ওনারা নিল না, বলছে যে 100 টাকা। আমি জিজ্ঞেস করলাম এটা কি ফিক্সড না, বলছে হ্যাঁ। আমার জায়গা থেকে আমি সেফ থাকছি এবং ওনাকে টাকা দিয়ে দিচ্ছি। 2000 টাকা 500 টাকা এইভাবে ওরা নিতেছে। এত বড় প্রকাশনী আমাদের, আমরা কেন দিতে পারবো না ওরা বলতেছে। এইটা আসলে ওরা কত টাকা তুলতেছে অথবা কিসের টাকা তুলতেছে বা কি দাবি করতেছে, এটা আমরা কিছুই জানি না এখন পর্যন্ত। আমরা তো অনেক বছর ধরেই মেলা করতেছি, কোনো সময় আমাদের সাথে এরকম হয় নেই, বাট কিছু বিগত যে কিছু সময় ধরে আমাদের সাথে এরকম ওরা করতেছে। এসে লাস্ট ইয়ারেও করছে, এইবারও করলো। এসে সুন্দর করে বললে, আমাদের তো হাতে কোনো কিছু নাই, আমরা এখানে সবাই কর্মচারী। সো আমাদের কাছে এসে ওরা অনেক বড় যদি কোনো অ্যামাউন্ট দাবি করে, এটা তো আমরা কোনো নিজের পকেট থেকে তো কখনো সম্ভব না। আমরা সবাই এখানে স্টুডেন্ট, তো হঠাৎ করে স্টুডেন্ট বাদে যারা আছে ম্যানেজমেন্টে সবাই কর্মচারী, এখানে কেউই অফিসিয়াল কেউ নাই। সো ওরা যদি হঠাৎ করে এসে দাবি করে 4-5 হাজার টাকা, এটা তো নিজের পকেট থেকে ছাড়া কোনো দেওয়া অসম্ভব এটা, কারণ ক্যাশে কেউ হাত দিতে পারবে না। ক্যাশের হিসাব পুরাটি অডিট হয় আমাদের, সব কিছু আলাদা নিয়ম, আলাদা হিসাব। এখন ওরা এটা কেন করতেছে, মেলার মধ্যে কিভাবে ওরা আসলো, আমাদের কোনো প্রোটেকশন নেই, কোনো কিছুই নেই, এখানে তো অবশ্যই ব্যর্থ। তাদেরকে তো সরকার থেকে ভাতা দেওয়া হয়, প্রতি মাসে মেবি কিছু একটা ভাতা দেওয়া হয়, আমি যতদূর জানি। সো তারপরও তারা এইভাবে টাকা পয়সা উঠানো আমার একটা ইয়ার ভিতরে পড়ে না। তারপরে এখানে মনে করেন যে আজকে আমাদের সেল তো এই বছরে দেখতেছেন কেমন, তারপরে এইভাবে যে এসে মনে করেন যে বলতেছে, আর যদি না দিই তো সিনক্রেট করবে। তো এই ক্ষেত্রে আমাদের সম্মানের খাতিরে অনেক সময় দিতে হয়। ওনারা মনে করেন যে যেটা চায়, সো তাদেরকে কিছু না কিছু অবশ্যই দিতে হয়। টাকা পয়সা না দিলে বাজে বাজে কথা বলে এসে হ্যান ত্যান। সো এখানেও হয়তো মামা তো একজন সম্মানীয় লোক, সো উনি নিজের সম্মানের খাতিরে হয়তো মানে যা চাইছে 300 টাকা বের করে দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে।